এই দাদা, শেষ রোজা হিসেবে সবার জন্য একটা বিশেষ ঘোষণা, ঠিক আছে? সবাই তো চাই আমরা মানে পুণ্য কামাইতে, মানে কিছু সওয়াব কামাইতে, ঠিক আছে? শেষ রোজা উপলক্ষে শপিং করছস? হালকা পাতলা করছি। কি কি কিনছস? পাঞ্জাবি, হ্যাঁ, তারপর শার্ট আর একটা জুতা। বন্ধু আর কি লাগে আমার বুঝা? সারা বছর কত না কষ্ট কইরা প্রিয়জনদের জন্য মার্কেট করে নিয়ে যেতেছে। তো আপনারা ফটাফট কেন সাবস্ক্রাইব করতেছেন না বুঝতেছি না। আপনারা কি চান না আমাদের ফ্যামিলিতে আর একটা গোল্ডেন প্লেবাটন আসুক? এই জায়গায় তো ভালো, কিন্তু মানে এমন একটা জায়গা গাড়ি গুড়ি তো উল্টে লাইব। মানে ঈদের আনন্দ সবার মাঝখানে দেখা যাইতেছে, মূলত পোলাপানের মাঝখানে। পোলাপান বাইরে অনেক বেশি, কেউ পটকা ফোটাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আসলে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করতেছি আমার বাসা থেকে। আমি বাসা থেকে অনেক আগেই বেরিয়ে গেছিলাম, বাট আমার একটা বদ অভ্যাস আছে, আমি সবসময় বাসায় জিনিসপত্র রেখে যাই। তো এটা নিতেই আবার আসছিলাম। তো আজকে হলো শেষ রোজা। শেষ রোজা নিয়ে ছোটোখাটো প্ল্যান আছে। শেষ রোজা নিয়ে সবারই অনেক প্ল্যান থাকে, এই জায়গায় ইফতার করুম, এটা করুম, এটা করুম। আমার তেমন কোনো প্ল্যান নেই, কারণ যারা নিয়ে ইফতার করুম তারা গ্রামের বাড়িতে চলে গেছে। আর যারা আছে তাদের নিয়ে আজকে টুকটাক ইফতার হবে। তার আগে কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। প্রথমত আমার এই যে ফেভারিট ওয়াচটা আবার নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করতে দিয়ে আসতে হবে। ঈদের দিন ঘড়ি টড়ি কিনে নেই, এটাই ঠিক করে পড়বো আর কি। আজকে একটা কাম করে লাইছিলাম আমি, হাইড্রোলিক না খুইলা বাইক স্টার্ট দিতে নিয়েছিলাম। এই কাম আমি সবসময় করি। এর লেগা আমার ব্রেকে 2-3টা দাগও পড়ে গেছে। এটা আমার প্রতিদিনের কাজ। চলো বাইক স্টার্ট দিয়ে দিছি। এখন ঘড়ি ঠিক করতে তো আমি যাবো না, আরেকজনকে পাঠাইতে হইব। কারে পাঠানো যায়? এলাকা একদম শুনশান হয়ে গেছে। এই থেকেই বোঝা যাইতেছে যে ঈদের সময়। আজকে যাও কয়েকজন আছে, কালকে একদমই থাকবো না। জাস্ট এই এলাকার মানুষগুলা আর 2-1 জন আমাগো মতো যারা। এই যে পায়ে গেছি মুরগা। কিন্তু তুই রোজার রমজানের দিনে হাফ প্যান্ট বেড়ে ঘুরতেছিস কে? প্যান্ট দিয়ে দিতে থেকে তুই রোজার ভিতরে হাফ প্যান্ট বেড়ে বেরোবি? এই তো এই যে এটার পিনটা লাগাবি, ঠিক আছে? আমার কাম আছে। আর একটা মজার বিষয় হইলো, আমি আর মনির মোটামুটি এই জায়গায় 2 ঘন্টার মতো হয়েছে না, 2 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি সাজ্জাদ আর রহমানের আসার কথা। ওরা 2জন এখনো আহে নাই। 2 ঘন্টা ধরে খালি কইতাছে আইতাছি আইতাছি আইতাছি। 2 ঘন্টা ধরে ওরা খালি সমস্যাই। এই জায়গায় বইহা 2টা ঘন্টা শেষ করে দিলাম। ভাবছিলাম আজকে অনেকগুলা জায়গায় যাবো, একটু টুকটাক ঘুরমু, সবার সাথে কম বেশি দেখা করবো ঈদের আগে। তার পসিবল হইলো না। এখনও দেখি আরও কতক্ষণ অপেক্ষা করতে হয়। ওরা আসলে আজকে এক জায়গায় ইফতার করতে যাওয়ার কথা, ওই জায়গায় যে ইফতার করবো। বাদ বাকি আরও কিছু প্ল্যান আছে। মনের শপিং করছস? হালকা পাতলা করছি। কি কি কিনছস? পাঞ্জাবি, হ্যাঁ, তারপর শার্ট আর একটা জুতা। বন্ধু আর কি লাগে আমার বুঝা? না, অনেক কিছুই লাগে। কি প্যান কিনস নাই? না, প্যান একটা একজনে গিফট করছে। ওই শালার, তোর তো ঈদ বেটা, তোর গিফট করছে সবার জন্যই। বন্ধু। রোজা কাটা রাখছস? মজা। আজকে তো পুরোপুরি পূর্ণ হইলে 30টা হইব। 30 টাকা, আলহামদুলিল্লাহ বন্ধু। না তোর এদিকে প্রকৃত রোজাদার দেখা যাইতেছে, তোর মুখ চোখু গিয়ে গেছে। 2 ঘন্টা ধরে এনে বহায় রোজাটা বাড়াইলি, কোথাও ঘুরলে ভালো লাগতো। কিন্তু গাই দে ওর ভুড়ি কিন্তু কমে নাই। হ্যাঁ, রোজাতে গেছে ওর ভুড়ি একেবারে ভিতরে টান দেশকে। এর বুড়ি কমছে, এটা বুড়ি হইলো। আসলে রোজা রাখলে যে মানুষ শুকায় এটা একদম ভুল কথা। মনিরের দেখে বোঝা যায় রোজা রাখলে কেউ শুকায় না। রোজায় আসলে পাপ কমে, কিন্তু শরীরের ওজন কখনো কমে না। এতক্ষণ একটা জিনিস আমি ভালো করে বুঝাই গেছি, তো ওদের অপেক্ষায় থাকলে আজকে আর ওরা আসবো না। এর থেকে ভালো আমি ওদের বাসায় যেয়ে ডাইরেক্ট হামলা করবো। তাই আমি আর মন্দির রেডি হয়ে গেলাম ওদের বাসায় হামলা করার জন্য। দেখ মুঝে ও কী করে। আমি গ্যারান্টি সাজ্জাদ আর বউ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ঈদের আগের দিন। এটা অগই সময় ভাই, কিন্তু কাবাব নিয়ে হাড্ডি তো হতেই হবে। আমি যে ওই কাবাবের ভিতরের হাড্ডির মতো এন্ট্রি নিব। মেনলি আজকে ইফতার করতে একটু দূরে যাবো, যার জন্য আর কি এত তাড়াহুড়া। এখন হয়তো এত তাড়াতাড়ি আমরা কখনো বাইরেই না। আর ঈদের আগে একদম ট্যাঙ্ক টুং ফুল করে রাখছি, ঈদের ভিতর ঘোরা যাইব। বাট এবার ঈদে তো আমি ঘুরতে পারবো না, জাস্ট ঈদের দিনটা এই জায়গায় আসি। আমি একটু গ্রামের বাড়িতে যাবো। আর যদি তুমি ঈদের ভিতর গ্রামের বাড়িতে যেয়ে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। অ্যাম আই রাইট ব্রাদার? ওরে ভাই দেখেন, আজকে রং সাইডেও ডিরেক্ট রাইট সাইডের মতো বাইক চালানো হয়ে যেতেছে। এই রোডে একদম গাড়ি নাই। সাজ্জাদ, তুমি বাসায় কি করতেছ? তোমার জন্য 3 ঘন্টা আমরা বসা। আর তুমি এই জায়গায় বসে বসে টিকটক এডিট করতেছ। আর এই দেখেন আমাকে প্লে বাটনগুলো এই জায়গায় থিমের মতো পড়ে আছে। গাইস, গোল্ডেন প্লে বাটন কিন্তু এই চ্যানেলেও আরেকটা আসবে। তার জন্য কি করতে হবে? 1 মিলিয়ন সাবস্ক্রাইব করতে হবে। তো আপনারা ফটাফট কেন সাবস্ক্রাইব করতেছেন না বুঝতেছি না। আপনারা কি চান না আমাদের ফ্যামিলিতে আর একটা গোল্ডেন প্লে বাটন আসুক? আমার মনে হয় আপনারা চান। তো ফটাফট সাবস্ক্রাইব করেন। ভিডিও তো দেখেন অনেক মানুষ, সাবস্ক্রাইব কেন করেন না ভাই? হ্যাঁ মনের, সাবস্ক্রাইব করতে গেছ না কেবটা? না বন্ধু, তুই সাবস্ক্রাইব করতে গেলে পরে আমার চ্যানেল সাবস্ক্রাইবার কমবো, দরকার নেই। আর ফাইনালি বহু বছর পর ও আইছে। এখন কয়টা বাজে বন্ধু?
প্রায় 6টা 20 মিনিট কম। 20 মিনিট কম, মানে ইফতারের টাইম। আর ফোন দিয়েছিলাম 1টা বাজে, 5 ঘন্টা। যে কোনো ব্যাপার না, এখন আমরা যাবো হইলো ইফতারের দাওয়াতে, তাও বহু দূর। ভাই গাড়ি স্টার্ট হয় নাকি? না না, রাখা তো লাগবো না, এমনি স্টার্ট হইব। এটা স্টার্ট নেওয়ার একটা কারণ আছে, ইন্ডিকেটার জ্বালাইয়া ফালাইয়া রাখছিলাম। মোটামুটি 20 কিলো দূরে যাবো, তো এখন আর দেরি করা যাবো না, তাড়াতাড়ি যেতে হইব। পানি নিবে কে? না, আদার রাস্তায় দেওয়ার একটা সম্ভাবনা আছে, তারপর পানি নেওয়ার দরকার নাই, কারণ আমার রাইডিং এর প্রতি বিশ্বাস আছে, যাইতে পারবো সময় মতো। তোমার বিশ্বাস আছে না? আরো 40 মিনিট সময় আছে। চলো এখন আর দেরি না করি, তাড়াতাড়ি টান শুরু করি। রাস্তায় পুলিশ থাকার একটা সম্ভাবনা আছে, কাগজপত্র ঠিকঠাক, শুধুমাত্র লিওনের হেলমেট নাই। পুলিশ ধরলে আমি মুনিরে ফাঁসাই দিব, মুনিরে দিয়ে জরিমানা দেবো। আর হাইওয়ে দিয়েই যাবো, কারণ যেহেতু একটু তাড়াহুড়া, নয়তো ভিতরের রাস্তা দিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে যেতাম। কিন্তু এখন যদি প্রকৃতি উপভোগ করতে যাই, তাইলে আর আজকে ইফতার করতে পারবো না। ভাই রে ভাই, এই জায়গার ভাঙ্গাটা জীবনে ঠিক হইব না ভাই। আজকে চাঁদ রাত, আজকেও ওই জায়গায় এত পুলিশ, আর আজকেও গাড়ির চাপ দেখছেন, এখনও মানুষ বাসায় যেতেছে। মানে মানুষের প্রিয়জনদের সাথে ঈদ কাটানোর যে ইচ্ছাটা, ওইটা এই ঈদের সময় আসলে বোঝা যায়। মানুষ জীবনের কত যে ঝুঁকি নেয়, ওটা আপনারা সংবাদ বা খবর না দেখলে বুঝতে পারবেন না। পদে পদে মানুষ জীবনের ঝুঁকি নিতেছে, প্রতিটা পদে পদে। রেল লাইনে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, লঞ্চে বলেন, প্রত্যেক জায়গায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যেতেছে শুধুমাত্র প্রিয়জনদের সাথে ঈদ কাটানোর জন্য। রেসপেক্ট ওই মানুষগুলোর জন্য, সারা বছর কত না কষ্ট করে, কষ্ট কইরা প্রিয়জনদের জন্য মার্কেট করে নিয়ে যেতেছে। আল্লাহ তাআলা তাদের সবাই হেফাজত করুক, প্রত্যেকটা পরিশ্রমী মানুষের ঈদ আল্লাহ তাআলা সুন্দর করুক, ঈদটা যাতে আপনদের সাথে খুবই ভালোভাবে কাটাইতে পারে, এর জন্য আমি সবসময় দোয়া করি। সবার ভাগ্য তো আর ভালো হয় না, যাদের ভাগ্য ভালো তাদেরকে দেখা নিজে নিজে খুশি হওয়ার চেষ্টা করি আর কি। ভাই অন্যের খুশি দেখে যদি আপনি খুশি হইতে পারেন, তাহলে মনে করবেন আপনি প্রকৃত মানুষ। যদি অন্যের খুশি দেখলে আপনার হিংসা লাগে বা আপনার খারাপ লাগে, তাহলে বুঝবেন ভাই আপনি ধ্বংস হয়েছেন। এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই ঘুমানোর সময় আমার সাথে যত মানুষ যত ভুল করছে সবাইরে ক্ষমা করে দিয়া তারপরে ঘুমাইতে। এতে কি হয় জানেন, মনে একটা শান্তি আসে। আপনি সবাইরে মাফ করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিব। এই ছাপরি, হেলমেট কই তুমগো? ছাপরি তো ছাপরি, হেডা কই নাই, কইছি হেলমেট কই তুমগো? ছাপরি প্রো ম্যাক্স। আর আজকে সূর্যটা কিন্তু অনেক সুন্দর, যদি ওইদিকে তাকান তাহলে দেখতে পারবেন, একদম লাল টকটকা। রমজানের শেষ সূর্য, ঈদের চাঁদ উঠবো একটু পরে, চাঁদ দেখতে পারবো নাকি জানি না, কারণ আকাশটা একটু মেঘাচ্ছন্ন। আর আজকের ইফতারটা করা পড়বো হইলো মির্জাপুর। অলরেডি আমরা কালিয়াপুর পার হয়ে গেছি, মির্জাপুরের রাস্তায় ঢুকলাম। মূলত ইফতারটা অনেক আগেই করার কথা ছিল, বাট আজকে শেষ রোজায় করা হইতেছে। যাক, কোনো ব্যাপার না, আল্লাহ তাআলা যখন নসিবে রাখছিল আর কি। বাট এইবার আমার রমজানগুলো আসলে অনেক জোশ কাটছে। বান্দরবন, সাজেক, ভিন্ন ভিন্ন মানুষের সাথে ইফতার করছি, ভিন্ন ভিন্ন মানুষের সাথে তৈরি করছি, মানে নতুন এক্সপিরিয়েন্স। শেষ টাইমে আইসা আবার নিজেদের মানুষের সাথে ইফতার করলাম, প্রথম টাইমে ফ্যামিলির সাথে ইফতার করছি। অন্যরকম একটা রোজা ছিল, প্রতি রোজায় অনেক ব্যস্ততায় যায়, এই রোজাটা একটু ফ্রি ছিলাম, ফ্যামিলিরে সময় দিতে পারছি প্রপারলি। বন্ধু তুমি কি স্ট্যান্ড করতে পারো? একটা স্ট্যান্ড করে দেখাও তো। শোনো, তোমার জন্য একটা প্রাইজ আছে। আল্লাহ, ও তো ভালোই পারে। এদিকে আসো, তোমার জন্য একটা প্রাইজ আছে। যদি তুমি ওই সামনের চাক্কাটা মনিরের থুতমায় লাগাইতে পারো, তাহলে তোমাকে একটা প্রাইজ দেওয়া হবে। রেডি? গাড়িতে লাগাও না, এই যে ওই যে 100 তুমি এবার থুতমায় লাগাও। আমার তো না বন্ধু, আমি নেমে দিতাম গা, তুই তো মরে দিতে গেছিস তো। এই তুমি তো থুতমায় লাগাইতে পারলা না, লাগাইতে পারলে আসলে প্রাইজ দিতাম। এই তুমি যদি ওর মাথায় লাগাইতে পারো, সিরিয়াসলি তোমার প্রাইজ দিমু। এই যে চশমাটা দিয়ে দিমু নগদ। তুমি যে আমার সামনে দেবার গেলাম কোন যামু, আমি কি জানি? আমি খারাপ রয়েছে, এটা তো সমস্যা না। সমস্যাটা হইলে আমার বস এনে বইয়া রয়েছে। বন্ধু, এই বন্ধু তুই চালিয়ে নিয়ে যাবি? এই রিক্সা আমি নিতে চাই না। হর গাইস, কালকে মনিরে দিয়েছিলাম গাড়ি চালাইতে, বুঝছেন? কালকের আগের দিন ও করছে কি, পিছনে না দেখে গাড়ি সামনের দিকে টান দিছে, রাস্তার মাঝখানে না। যদি অটোগুলো ব্রেক না করতো, তাহলে মনির একদম ডইলা নিয়ে যেত। অটোওয়ালা লাঠি খালি ভালো আছিল দেখে, আমি যদি অটোওয়ালা হইতাম, নাই মাই মনিরে দুটো চর দিতাম। এই জায়গার রাস্তাগুলো সুন্দর করছে। কিছুদিন আগে এই জায়গার রাস্তা এত ভাঙাচোরা ছিল, আর এখন রাস্তাগুলো দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা আস্তে আস্তে একদম ইফতারের টাইমই হয়ে গেছে, আর 15 মিনিটের মতো বাকি আছে। 15 মিনিট সময় এখনই হয়ে যাবো। এই গনে এনেই না মোড়ের ভিতরে তাই। আচ্ছা, যাই হোক, মোড়ের ভিতরে ইফতার করতে হবে আজকে। এই রাস্তায়, এই জায়গায় তো ভালো, কিন্তু মানে এমন একটা জায়গা, গাড়ি গুড়ি তো উল্টে লাইবো। গাড়ি না তাহলে এনেই বহু, এনেই সুন্দর, সামনে প্রাকৃতিক পরিবেশ আছে। রাস্তায় ভাবি
মনির আবার প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে। কিসের জন্য জানেন? কারণ দেখছেন আমি যদি এখন কইতাম পয়সা দিতে গেলে আমার কইতে দিল না। আর ইফতারের জন্য এই জায়গাটা বাসা হইছে, এখন ইফতার বিতরণ করা হইতাছে। এই ইফতার কি থালিতে দিতেছ না? এই থালিতে তরমুজ কই গো? তরমুজ দাও, তরমুজ দাও, তরমুজ দাও, তরমুজটা বেশি করে দাও, বেশি আরো আরো দাও, আরো এই সারা দাও, আরো আরেকটা আরেকটা আরেকটা। এটা আমার তো আই লাভ তরমুজ। এই তুমি তরমুজ পছন্দ করো? কিন্তু তোমার দেওয়া হইব না, এই যে এটা আমার। দুইটা আছে, দুইটা খাইবে? ফকিররা দুইটা খায়, এই দাও বড় লোকরা 5 টাকা খায়। এই মনিরে দাও, মনিরে দাও, মনিরে দাও। মনির কি কইব কথা হয় না, কথা হয় না, কি কই ও নিজে জানে না। গাইস মনিরা রিয়াদের ভিতরে উঠছেন, সবসময় একটা না একটা ঝামেলা লাগেই থাকে। রিয়াদ না সাজ্জাদ, ও সরি সাজ্জাদ না, রিয়াদের ভিতরেও ঝামেলা লেগে থাকে। কিন্তু রিয়াদ কি জানেন, ও টাস টাস মিল দিয়া হয়। রিয়াদ হলো সবাই তেল মাইরে চলে। বলে বলো তাই কি বলি না তা বুঝাই নাই বন্ধু। রিয়াজ হইলো ওই মাল বলে করো দুইজনে জন কাইতে না বইয়ের মাঝখানে যাইলো লবণ ছিটাই মঞ্চ পড়বো যে লাগো আর ফিরে লাগো আর লগে যাও। আসলে রিয়াদ এটা করে। আর রিয়াদ রে মিস করতেছি, কারণ এইবারে যতগুলো ইফতার করছি আমরা বেশিরভাগ জায়গায় রিয়াদ ছিল না। জাস্ট একবার মনে হয় আমরা রিয়াদের সাথে নিয়ে ইফতার করছি না? বল আমি তো 3 জন এইবার সবচেয়ে কম ইফতার করাইছে আমাদের একসাথে, নয়তো আমরা প্রতি রোজায় অনেক বেশি ইফতার করি। মনির সাজ্জাদ একটা ভিডিও বানামু, ভিডিওটা এরকম থাকবে, হ্যাঁ তোরা তো পাতের পেঁয়াজিগুলো আর আলুর চপগুলো আমার পাতে দিবি, ঠিক আছে? পরে আবার আমি দিয়ে দেবো, দরকার নাই, কোনো দরকার নাই, এরকম ভিডিও আমরা বানাই দেয় প্লিজ। সাজ্জাদ তুমি আমার বিশ্বাস করো না? না এসব ভাবছিলাম তোমাকে একটা ভিডিও বানাম, ভিডিওটা বানিয়ে দিবা না? আরেকটা আমি কি চলো আর এখন বুঝে গেছে বুঝছেন, আমি সবসময় ওগুলো এরকম করি। এই দাদা, শেষ রোজা হিসেবে সবার জন্য একটা বিশেষ ঘোষণা, ঠিক আছে? সবাই তো চাই আমরা মানে পুণ্য কামাইতে, মানে কিছু সওয়াব কামাইতে, ঠিক আছে? শেষ রোজা উপলক্ষে মনে করেন কেউ যদি এমন থাকেন যে আপনারা তরমুজ খান না, বা কেউ আলুর চপ খান না, কেউ বিরিয়ানি খান না, কেউ খেজুর খান না, তাইলে এই যে গরিব আছে, গরিবের পাতে দান করবেন সওয়াব। সবাই আমরা সওয়াব অর্জন করতে চাই শেষ রোজা হিসেবে। যে কেউ ইনে কোনো হৃদয়বান পাবলিক নাই, কারো সওয়াবে থাকবে না। এই যে সওয়াব 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 তরমুজ দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কলা কলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এনিওয়ান ওই কলা আলহামদুলিল্লাহ, ওই দুই যাইতাছে। এই হৃদয়বান 2টা তরমুজ দিছে, ওর সওয়াব বেশি। এনিওয়ান এনিওয়ান দেখ, আর আর কোনো এমন ব্যক্তি নাই যার সওয়াব দরকার, তার সবাই সওয়াব আছে। আমার হচ্ছে সব হইব একটা কলা দে, হ্যাঁ তুই তোর সব হইব, তুই যদি একটা কলা দে। আমি কইছি যে গরিব রে দিলে, তা আমি দাঁড়া করি টুকাই রে দিলে না দিব নে নে বিজনেসটা করলে কেমনে দেখছো? খুশি তুই? খুশি, অনেক খুশি। একটা হাসি দে। আমিন দাদু আল্লাহ হাফেজ, দেখা হবে। আর ঈদ মুবারক ইনশাল্লাহ, ঈদের দাওয়াত রইও যাইলো ইনশাল্লাহ। আয় দাদা আল্লাহ হাফেজ, ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আরেকটা কথাই আছে, রোজা শেষ হলে শয়তান আবার মুক্তি পেয়ে যায়, তো এটা আর কি বোঝা যাইতেছে। কারণ ইফতারটা শেষ হইছে আর পটকা ফুটাফুটি এইটা সেটা সব কিছু শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা মজা এক ধরনের, ঈদেরই একটা মজা, বোম ফুটাফুটি আমরাও করতাম ছোটোকালে, ছোটো বাচ্চাদের জন্য এটা ঠিক আছে। বাট আমার মনে হয় বড়রা করা পাগলামি। কারণ আমরা রমজান থেকে কি শিখি? শান্তি শিখি, ধৈর্য ধরতে শিখি। তো ঈদের আনন্দ পেয়ে যদি আমরা রমজানের শিক্ষাগুলো ভুইরা যাই, তাহলে তো আর হইল না। তো আমরা সবাই চেষ্টা করব রমজানের শিক্ষাটা ধরে রাখতে, রমজানে যা শিখছি তা ধরে রাখতে। আর যেহেতু শয়তান মুক্তি পেয়ে গেছে, তো আমরা এখন ধীরে চালামু, শয়তান যাতে আমাদের জোরে বাইক চালাইতে উদ্বুদ্ধ না করে। কারণ এই ঈদের টাইমে কিন্তু হিউজ অ্যাক্সিডেন্ট হয়, এমনকি ঈদের দিন প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই জায়গায়। তো প্রতি ঈদের দিনই অ্যাক্সিডেন্ট হয়, তো একটু কেয়ারফুলি থাকতে হবে, কেয়ারফুলি বাইক চালাইতে হবে, যেটাই করেন একদম সেফলি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার মাফ করে দিয়েন। ছোট মানুষ, অনেক সময় অনেক ভুল ত্রুটি করি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব সময়। তো এখন চলেন ধীরে ধীরে বাইক চালায় এলাকার দিকে যাওয়া যাক। আর গাইস ফাইনালি এলাকাতে চলে আসলাম। আমি ভাবছিলাম এলাকাটা একদম শুনশান থাকবে, বাট না, নর্মাল দিনের মতোই এলাকাটা ছিল, একদম ভরপুর। মানে ঈদের আনন্দ সবার মাঝখানে দেখা যাইতেছে, মূলত পোলাপানের মাঝখানে। পোলাপান বাইরে অনেক বেশি, কেউ পটকা ফুটাইতেছে, কেউ বা ঝাড়বাতি ফুটাইতেছে, বাট আমাকে তো ওই দিন নাই। কেন জানি এখন আগের মতো ঈদের আনন্দটা ভিতরে কাজ করে না। আসলে দায়িত্ব অনেক বেড়ে গেছে, তো লাইক এখন ঈদের মার্কেটের কথা চিন্তা করলেই মানে কেমন জানি লাগে, মনে হয় যে নিজের জন্য মার্কেট না করলেই না, পরিবারের জন্য করতে হবে। এর জন্য আলাদা আলাদা পেইন আছে, টাকা কেমনে ম্যানেজ করবো, কেমনে কী করবো, ফ্যামিলিতে কী দিবো, আমরা কেমনে চলবো, আমাদের জন্য না জানি এটা নতুন ঝামেলা আর কি। যাই হোক, তারপরেও ঈদের খুশি ভিতরে বিরাজ করতেছে,
সবাই যে জায়গায় থাকেন যেমনি থাকেন ঈদ সুন্দরভাবে কাটান। আর আরেকটা জিনিস, ঈদের ভিতর যার সাথে যত ঝামেলা ছিল সব কিছু ভাঙ্গা ফেলান, একসাথে হন, ঈদের নামাজ পড়েন, আনন্দ করেন, ঈদটার ঈদের মতো কাটান, ঘুমায় কাটায়েন না। সব উৎসবই তো আমরা খুব আনন্দে পার করলাম। 31 পালন করি, 14ই ফেব্রুয়ারি পালন করি, ঈদ পালন করতে সমস্যা কি ভাই? ঈদ আসলেই কেন কিছু মানুষের ঘুম আসে। তো যাই হোক, আল্লাহ তাআলা যাতে সবার ঈদ সুন্দর করে এই দোয়া রাখতেছি। আর আগামীকালকে তাড়াতাড়ি উঠতে হবে, যার জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, আর কিছু কাজ আছে টুকটাক, আর ঈদের নামাজও পড়তে যেতে হবে। আগামীকালকে আমি আপনাদেরকে ঈদের ব্লগও দিব, তো ঈদের ব্লগ দেখার জন্য সবাই রেডি হয়ে যান। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। হবে ঈদের দিন। আল্লাহ হাফেজ।